এবার ফাঁস হলো গাজীপুর স্টাইলে ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাটে ৫ সাংবাদিক হত্যার ভয়ঙ্কর পরিকল্পনা। জানা গেছে, ফেনীতে ৫ সাংবাদিকের ওপর হামলার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে। একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব ষড়যন্ত্রের আলোচনা হয়, যা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ফাঁস হয়ে গেছে। এই পরিকল্পনায় টার্গেট করা হয় ফেনীর বিভিন্ন সাংবাদিক, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ফেনী সংবাদদাতা মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনীর সময় সম্পাদক, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক ফেনীর সময়ের প্রধান প্রতিবেদক আরিফ আজম, এখন টিভি প্রতিনিধি সোলাইমান হাজারি ডালিম এবং এনটিভি অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজন। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন এবং বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ শামসুজ্জামান। পুলিশের তদন্তের ভিত্তিতে জানা যায়, একতাই শক্তি নামে ছাত্রলীগ ও যুবলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই হত্যার পরিকল্পনা করা হয়। গ্রুপে সাইফুদ্দিন সহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা সাংবাদিকদের হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিল। হোয়াটসঅ্যাপ চ্যাটে সাইফুদ্দিন মানিক লিখেছেন, গাজীপুরের মতো মিডিয়ার ট্রায়ালটার চান্স নেওয়া দরকার। অপর একজন সদস্য সাহেদ অভি উল্লেখ করেছেন, এই আরিফ আজম ও শাহাদাত হোসেনদের পাচার তো আমাদের নেতারা। তারা সাংবাদিকদের শাস্তির জন্য পরিকল্পনা করার পাশাপাশি তাদের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো ভয়াবহ পরিকল্পনাও আলোচনা করেছিল। এই ষড়যন্ত্রের নাম উঠে এসেছে বেশ কিছু ছাত্রলীগ নেতা ও কর্মী, যারা ইতিমধ্যেই বিভিন্ন মামলায় পলাতক। হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ, সহসভাপতি শাহেদ আকবর অভি, পৌর ছাত্রলীগের আবুল হাসনাত তুষার সহ আরও অনেক নেতা। সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সেক্ষেত্রে সাংবাদিক যা দেখবে তা লেখনের মাধ্যমে জাতিকে জানাবে। যদি তাদের টার্গেট করে হুমকি ধমকি প্রদান করা হয়, তা গণমাধ্যম ও এই পেশার লোকজনের পেশাদারিত্বের উপর হুমকি বলে মনে করি। এদিকে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান এ নিয়ে বলেন, ঘটনাটি তারা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আগেই জেনেছেন। উল্লেখিত সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। প্রাপ্ত তথ্যসমূহ সাইবার সেলের মাধ্যমে যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত রয়েছে, তাদের প্রায় সবাই ফেনীতে হত্যাসহ বিভিন্ন মামলায় পলাতক আসামি।